আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আপনারা? আশা করছি সবাই এই বৃষ্টি বাদলের দিনে অনেক ভালো আছেন। ঘরে আরামায়েশ করে শুয়ে থাকা যায় এই বৃষ্টি বাদলের দিনে। আজকে আমি নরম তুলতুলে রুটি বানিয়ে দেখাবো। প্রথমে আমি একটি পাতিলে পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে পানিটা ভালোভাবে ফুটিয়ে নেব। এরপর ফোটানো পানিতে দিয়ে দেব পরিমাণ মতো আটা দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে মাখিয়ে নেব। আটাটা পানির সাথে ভালো করে মাখাতে হবে। আটাটা ভালোভাবে মাখালে রুটি হবে নরম তুলতুলে ফুলকো রুটি। এই বৃষ্টির দিনে রুটি খেতে কার না ভালো লাগে, তার সাথে যদি হয় গরুর মাংস। আটাটা মাখানো হয়ে গেলে আমি হাত দিয়ে পরিমাণ মতো নিয়ে এরপর গোল গোল করে রুটি বানিয়ে নেব। এই রুটিগুলো খেতে অনেক মজা হয়। গরুর মাংস রান্না করেছিলাম, কেউ তেলের জন্য কেউ খেতে পারে না, এর জন্য ভাবলাম রুটি বানিয়ে নিলে গরুর মাংসটা খাওয়া হয়ে যাবে। এই বৃষ্টির দিনে গরুর মাংসের সাথে রুটি অনেক মজা হয়। এরপর রুটি বানানো হয়ে গেলে আমি একটি কড়াইয়ে রুটি ভেজে নেব। একটা একটা করে আমি রুটি ভেজে নেব। কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আশা করছি সবাই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দেবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আশা করছি সবাই। এরপর একে একে করে আমি অনেকগুলো রুটি বানিয়ে নেব। রুটি বানানোটা অনেক ঝামেলার কাজ মনে হতো আগে, এখন বানাতে খুবই ভালোই লাগে। রুটিও গোল হয়, আগে গোল করে রুটি বানাতে পারতাম না, এখন খুব সুন্দর করে গোল গোল করে রুটি বানাতে পারি। সবাই খুব পছন্দ করে। আর রুটিগুলো অনেক নরম তুলতুলে হয়, অনেকক্ষণ পর্যন্ত সুন্দর নরম তুলতুলে থাকে। আমি এই রুটিটা একটু ডিজাইন করে চারকোনা করে বানিয়ে নেব। এটা আমার ছোট বাচ্চার জন্য বানাবো, সেও রুটি খেতে অনেক পছন্দ করে। এই রুটিটা আমি একটু সামান্য তেল দিয়ে ভেজে নেব, যাতে খেতে অনেক মজা হয়। এই রুটিটা ভেজে আমার ছেলেকে দেওয়ার পর ছেলে অনেক খুশি হয়েছে আর খুব মজা করে খেয়েছে। একা হাতে রুটি বেলে তারপর ভাজতে হয়। একটা একটা করে রুটি বানিয়ে সাথে সাথে আমি ভেজে নিই।
সবাই অনেক ভালো থাকবেন। ধন্যবাদ।